আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আপনার ঘাড়ে ব্যথা আর আপনি যাচ্ছে তাইভাবে মোবাইল ব্যবহার করতেছেন, তাহলে আপনার ঘাড়ে ব্যথা কেমনে ভালো হবে? হ্যাঁ, আমি দেখছি অনেক রুগী দেখছি যারা হলো আমার কাছে ফিজিওথেরাপি নিচ্ছে, তারপরেও তারা মোবাইল ব্যবহার করতেছে, একদম মাথা নিচু করে ঘন্টার পর ঘন্টা মোবাইল ব্যবহার করতেছে। মোবাইল যদি কেউ ব্যবহার করে অবশ্যই তাকে সাবধানের সাথে ব্যবহার করতে হবে। যদি ঘাড়ে ব্যথা রুগী হয় তাহলে তো তাকে আরও বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, যে মোবাইলটা যেন একদম সামনে স্পটে থাকে, একদম মুখোমুখি থাকে। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ ঘাড়ে ব্যথাটা কমানো সম্ভব হবে। না হলে ঘাড়ে ব্যথা তো কমবেই না, বরঞ্চ আরও বেশি হবে। আপনি যতই ফিজিওথেরাপি নেন, যতই ওষুধ খান, লাভ নাই। কারণ আপনার যদি পোচ্চার যদি ঠিক না থাকে, তাহলে ঘাড়ে ব্যথা কমানো সম্ভব না। জি, ইনশাল্লাহ এই জন্যে হলো যে মোবাইল ব্যবহার করলে অবশ্যই সচেতন হতে হবে। অনেকে দেখছি শুয়ে শুয়ে ব্যবহার করে, অর্ধেক কাজ হয়ে অর্ধেক শুয়ে থেকে ব্যবহার করতেছে মোবাইল ঘন্টার পর ঘন্টা। তো যার কারণে ঘাড়ে ব্যথা হয়। এটা অল্প বয়সেই হয়ে যায় ম্যাক্সিমাম রোগীদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।